রাতে একজন সংবাদকর্মী এসেছিলেন, ওনার মোবাইল ছিনতাই হয়েছে এই অভিযোগটা নিয়ে। তো উনি ওনার অভিযোগটা আমাদের কাছে জানিয়েছিলেন। আমি তাৎক্ষণিকভাবে ওই এলাকার যে কর্তব্যরত এএসআই আনারুল আছে তার নাম্বারটা দিয়ে তার সাথে যোগাযোগ করিয়ে দিই যে তিনি যে ওখানে ব্যবস্থা নেবেন। কিন্তু এএসআই আনারুল ঠিক সেই মুহূর্তে একজন নির্যাতিতা নারী যা স্বামীর কর্তৃক মারপিটের কারণে আহত হয়েছেন তাকে তার বাড়ি থেকে উদ্ধার করছিলেন, যেটা পরবর্তীতে আমরা কালকে রাতে মামলাও নিয়েছি। তার স্বামীকে গ্রেপ্তার এবং ওই নারীকে উদ্ধারের কাজে এএসআই আনারুল সেই সময় এখানে এনগেজ। ফলে ওই গ্রেপ্তার করে আনতে তার কিছুটা সময় লাগে, তো এই সময়টা একটু দেরি হয়। পরবর্তীতে এসআই আনারুল ওনাকে নিয়ে অভিযান চালায় তিনি কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হননি। পরবর্তীতে আমরা চেষ্টা অব্যাহত রাখি। এই দুপুর হতে হতেই আমরা আসামি 3 জনকে গ্রেপ্তার করি এবং আপনার মোবাইল উদ্ধার করি। তার যে ছিনতাইকৃত মোবাইল এটা উদ্ধার করি, মানিব্যাগটি উদ্ধারের চেষ্টা চলছে। আর বাদী এসেছেন, ওনাকে ডেকে আনা হয়েছে। উনি সুন্দর করে লিখিত অভিযোগ দিচ্ছেন, আমরা একটা মামলা রুজু করবো, এটা প্রক্রিয়াধীন। ওনার গতকাল যে মোবাইলটা ছিনতাই হয়েছে সেটা স্যামসাং এর সাধারণ একটা ফোন, খুব দামি ফোন না। তো প্রথমেই আপনার কথাটা যেটা উনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যার প্রেক্ষিতে সেটা কপি করে বিভিন্ন সংবাদ মাধ্যম বা প্রিন্ট ইলেকট্রনিক্স মাধ্যমে আসছে, এটা উনার বয়ান, এটা কিন্তু আর কারো বয়ান না। তাহলে প্রথম কথা হলো যে মোবাইলটা ছিনতাই হয়েছে সেই মোবাইলটা তো আসলে বেশি দামি না, তো এই কথাটা কি সেখানে আসে কিনা? আসল বিষয়টা হলো, আমি আপনাকে বলছি, উনি এটা ছিনতাইয়ের কথাটা বলার পর ওনার সঙ্গে খুব কর্ডিয়াল পরিবেশে, খুব আন্তরিক পরিবেশে কথা ছিল, ওনার মিসেসও ছিল। তো কথার প্রসঙ্গে উনি বললেন যে 1 বছর আগে ওনার একটি আইফোন চুরি গিয়েছিল। তখন এই কথার প্রেক্ষিতে আমি বলি যে আসলে তো দামি ফোন, আইফোন দামি ফোন সাবধানে ব্যবহার করা উচিত। এটা হলো জাস্ট একটা সাজেস্টিভ কথা, সাজেশনের মতো কথা, যেটা এই ঘটনার সাথে রিলেটেড না। 1 বছর আগে ওনার চুরি গিয়েছিল, সেই ঘটনা ওনাকে সাজেশন আমি দিয়েছিলাম যে দামি ফোন সাবধানে ব্যবহার করা উচিত। এই ঘটনার সাথে সেটা রিলেটেড না, কিন্তু উনি যখন লিখেছেন তখন পরে মনে হচ্ছে যে ওনার ছিনতাইয়ের প্রেক্ষিতে এই ঘটনাটা বলা হয়েছে। আসলে যেটা সঠিক না, যে ওনার দামি ফোন চুরি গেছে 1 বছর আগে, সেই প্রেক্ষিতে একটা কথা হয়েছে, এটা হলো কথার সাইড লাইনের কথা, কিন্তু ওনার ছিনতাই বিষয়ে ওনাকে খাটো করে কথা বলা বাকি এরকম কোনো কিছু ঘটে নাই। মোহাম্মদপুর থানায় মামলা নেওয়ার ক্ষেত্রে অসহযোগিতার কথা উনি কালকে একটা অভিযোগ দিয়েছেন, তাৎক্ষণিকভাবে লিখেছেন, 5-7 লাইন আমার কাছে আছে, যেটাতে আসলে তথ্যবহুল না। আমরা চেয়েছি আগে উদ্ধার করতে। আমি যদি একটা এজাহার সুন্দর করে লিখতে 1 ঘন্টার উপরে সময় লাগে, আমি যদি একটা সুন্দর করে এজাহারটা নিতে অনেক দেরি করি, তাহলে তো আমি এটা অপরাধী ততক্ষণ অনেক দূরে চলে যাব। আমার উদ্দেশ্য ছিল যে উনি একটা অভিযোগ, যাই হোক উনি লিখেছেন, অলরেডি তখন লিখে ফেলেছেন, 5-7 লাইন আমার কাছে আছে, আপনারা চাইলে পরবর্তীতে দেওয়া হবে। উনি প্রথমে কি অভিযোগটা লিখেছিলেন, এখানে তথ্যগুলো সম্পূর্ণ ছিল না, কোনো মতে এরকম ছিল যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 4 জন, কতিপয় 4 জনও লেখেন, উনি লিখছেন যে কয়েকজন যুবক আমাকে টান দিয়ে নিয়ে যে চাপাতি ভয় দেখিয়ে আমার কাছ থেকে মোবাইল মানিব্যাগ কেড়ে নিয়ে যায়, হ্যাঁ, যাতে 2000 টাকা ছিল, আইডি কার্ড ছিল। তো আসলে একটা এজাহার আর একটু সুন্দর করে লিখতে হয়, যেহেতু এটা বিচারে যাবে, হ্যাঁ, একটু গুছিয়ে লিখতে হয়। মূল ঘটনা একই, ছিনতাই হয়েছে, বাট সেটা একটু গুছিয়ে লিখতে হয়। আমরা মামলা যখন নিই তখন বাদীকে সার্বিক সহযোগিতা করি, একটা চমৎকার এজাহার যেন হতো, কারণ একটা চমৎকার এজাহারের ভিত্তিতেই মামলা তদন্ত হবে এবং সেখান থেকে বিচার হবে। এই অভিযোগটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। সো একটা অভিযোগ যেন তেন প্রকারের না হয়, কারণ অভিযোগ যদি যেন তেন প্রকারের হয়, জজ সাহেব তখন শেষে ওসিকেই ধরবে যে আপনি এত তাড়াহুড়া করে বাজে মানের এজাহার কেন নিলেন। সেজন্য আমরা এজাহার নেওয়ার সময় সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকে যেন একটা বেস্ট এজাহার আসে। মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো অসহযোগিতা, আমি রাত 3:30 পর্যন্ত ওনার জন্য ওয়েট করেছি, বাট উনি আমাকে কিছু ফোনও করেন নাই, আসেনও নাই, উনি বাসায় চলে গেছেন। আসলে ক্লান্ত ছিলেন, ওনার বাসায় যাওয়াটাও স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। যখন পুলিশ ওনার সঙ্গে গেছে, ওখানে ধরতে পারে নাই, তখন উনি ওনার মিসেসকে নিয়ে বাসায় চলে গেছেন। আমি 3:30 পর্যন্ত ওয়েট করেছি, তারপরে উনি আসেন, আমি ঘুমাতে গেছি, স্বাভাবিক আমি ক্লান্ত ছিলাম, ঘুমাইতে গেছি। পরে সকালে উঠে দেখি উনি বাসায় গিয়ে ঘুমান নাই, উনি অনেক বড় একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটা সকালে আমি দেখলাম। শুধু এটা আমাদের সর্বোচ্চ মহল দেখছে, আমি নট অনলি ওসি, আমি তো ছোট্ট অফিসার, আমাদের সর্বোচ্চ মহলে বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। অলরেডি তাদেরকে ক্লোজ করা হয়েছে থানা থেকে, ডিউটি অফিসার এএসআই আনারুল সহ 2 কনস্টেবল, হ্যাঁ, উনি যাদের বিরুদ্ধে বলেছেন তাদেরকে ক্লোজ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটা তদন্ত চলছে। এটা হলো আমাদের বিভাগীয় প্রসিডিউর, এটা হলো মিসবিহেভ, যদি মিসবিহেভ করে থাকে সত্যি তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আছে, সেটা নেওয়া হবে। ওনার সঙ্গে আমার প্রায় 10 মিনিট কথা হয়েছে এই মোবাইল ছিনতাইয়ের বাইরে। উনি ওনার 1 বছর আগের কথা তো ওনার বলার কথা না, আমার তো জানার কথা না। 1 বছর আগে ওনার যে আইফোন চুরি গেছে এটা উনি আমাকে নিজে থেকে বলেছেন। তখন কথা প্রসঙ্গে আমি বলেছি আসলে দামি ফোনটা তো সাবধানে ব্যবহার করা উচিত, যেটা এই ছিনতাইয়ের সাথে রিলেটেড না, সেটা গত বছর ওনার চুরি গিয়েছিল। 10 মিনিটের কথা তো সম্পূর্ণ বলতে হবে না, কিন্তু আপনাকে যেহেতু প্রশ্নের করলেন আমি সেটা আপনাকে বলতে পারি যে এই কথাও ওনাকে এভাবে বলি নাই যে দামি ফোন ব্যবহার করলে ছিনতাই হবে, এই কথা আমি বলার প্রফেশনাল যাতে এটা বলার সুযোগ নাই আমার, যাতে আমি ক্লিয়ার যে আমি ওভাবে ওনাকে বলি। সে পাই নাই যে কেউ পজিটিভ নিউজ করছে মোহাম্মদপুর নিয়ে, অথচ মোহাম্মদপুরের মতো ডিটেকশন, মোহাম্মদপুরের মতো উদ্ধার গ্রেপ্তার বাংলাদেশের কোনো থানা নাই, নট অনলি ঢাকা, বাংলাদেশের কোনো থানায় মোহাম্মদপুরের মতো উদ্ধার গ্রেপ্তার কেন করবে না সেটা তাদের ব্যাপার, যারা করে না তাদের ব্যাপার। আমি আপনি শুরু থেকে বলছি যে
ডিএমপিতে যত আসামি গ্রেপ্তার হয় তার 3 ভাগের 2 ভাগ আসামি যায় হলো 49 থানা থেকে, আর মোহাম্মদপুর থানা থেকে যায় একাই মোহাম্মদপুর থানা পুলিশ এককভাবে পাঠায় হলো 1/3 আসামি। আমাদের উদ্ধার গ্রেপ্তার মামলার ডিটেকশন আমার কর্মকালীন সময় 2টা ডাকাতি হয়েছে, 2টা মামলায় ফুললি ডিটেক্ট এবং উদ্ধার হয়েছে। আমার এখানে চুরি ছিনতাই যা হয় ডিটেক্ট হয়। আপনারা আজকে যে জন্য এসেছেন সেটাও ঘটনা ঘটার 14 ঘন্টার মধ্যে 3টা আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার হয়েছে। এর আগে এক সাংবাদিক ভাই, ইত্তেফাকের সাংবাদিক ভাই, উনি ওই জায়গাটাতে যেখানে উনি ছিনতাই শিকার হয়েছেন ওই অন্ধকার গলিতে ওইখানে গিয়েছিলেন, ওখানে তার ক্যামেরা ছিনতাই হয়েছিল, মোবাইল ছিনতাই হয়েছিল, আমরা সমস্তটা উদ্ধার এবং গ্রেপ্তার করেছি। আমরা প্রতিনিয়তই যত ছিনতাই হয় বেশিরভাগই আমরা উদ্ধার করতে পারি, গ্রেপ্তার করতে পারি, কিন্তু এগুলো হাইলাইটস হয় না। কথা ফেব্রিকেট করে করে সেগুলো হেডলাইন করা হয়, সেগুলো নিয়ে পাবলিসিটি হয়। এটা হলো দুঃখজনক। তো এটা দুঃখজনক হলো, তার মাঝে আমরা কাজ করে যাবো। দুঃখ পাই না, আমি দুঃখ পাই না। আমি প্রফেশনাল মানুষ, আমি জানি যে যার দায়িত্বশীলতার জায়গা থেকে সে কাজ করে যাচ্ছেন। যিনি কেউ যদি মিসলিড করেন, মিসগাইড করেন, সেটা তার দায়িত্ব, আমার কাজ না। আপনি আমার কাজের মূল্যায়ন করবেন, কাজের ভুল দেবেন যে আপনার এটা করা উচিত ছিল, এটা করেন নাই। বাট যে কথা যেটার কোনো প্রমাণ থাকে না, কথা ফেব্রিকেটেড করে করে কথা সেটাকে বড় করা, এটা দুঃখজনক, এটা জেন্টলম্যানশিপ না। ভিকটিমের গতকাল যে ছিনতাই হয়েছিল সেই মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হয়েছি, এটা আমাদের এখন হাতে। আপনারা দেখতে পাচ্ছেন ভিকটিমের ছবি সহ মোবাইল, এটা এখন আমাদের হাতে, এবং অন্যান্য চুরি ছিনতাই হওয়া অন্যান্য সামগ্রীও আমরা উদ্ধার করে ফেলবো ইনশাআল্লাহ।